न अल्लाह न बंदा, न अल्लाह न बंदा, रहा है लहू है। तेरी शक्ल मैं हूँ, मेरी जान तू है। न मैं न तू, फकत एक ही हूँ है। समस्त रहस्य खबरदार बिस्मिल मुसम्मा का मतलब चरम रहस्य बिस्मिल खबरदार बोलते देव ना। যদি বইলেই ফেলতাম তেরে বলতাম न मैं न तू, আমিও নাই তুইও নাই, रहा है लहू है। তিনিও নাই সেও নাই। তোমার এই স্মৃতিটুকু দিয়ে তো আমরা আসি। তুমি একটু সাথে পর্দা করতে পারি না। হাজি মেলান সব ইসমাইলকে যদি শাহে সমন্দর বলে, সমুদ্রের বাদশা বলে, তো তুমি পর্দার বাদশা হও ইনশাল্লাহ। হার ভাঙে নাই। অন্য জায়গা দিয়ে ভাঙতে ভাঙতে যেতেছে, কিন্তু ওই জায়গা ভাঙতে নেবে না। হার ভাঙে নাই। যাই হোক, সেটা তো উনার গানের আওয়াজের শেষ আমি আর বুঝা পারলাম না। আমি তো যাই বাদ তোর চেহারা আমি, আমার জান তুই, আমিও আমি না, তুইও তুই না, সবই চিনি, একের মধ্যে নেই। বুঝি तेरी शक्ल मैं हूँ, मेरी जान तू है। न मैं न तू, फकत एक ही हूँ है। এটা তো বুঝি না। खबरदार बिस्मिल मुसम्मा का मतलब न अल्लाह न बंदा, न अल्लाह न बंदा, रहा है लहू है। तेरी शक्ल मैं हूँ, मेरी जान तू है। न मैं न तू, फकत एक ही हूँ है। समस्त रहस्य खबरदार बिस्मिल मुसम्मा का मतलब चरम रहस्य बिस्मिल खबरदार बोलते देव ना। যদি বইলেই ফেলতাম তেরে বলতাম न मैं न तू, আমিও নাই তুইও নাই, रहा है लहू है। তিনিও নাই সেও নাই। আমি চিস্তি সাহেব জিজ্ঞেস করলাম যে তুমিও নাই, তিনিও নাই, আল্লাহও নাই, বান্দাও নাই, তাইলে আছে কি চাচা? সব আমি আছি এক। ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু আমি এক, লা শারীকা লাহু আমার কোনো শরীকি নাই। একটা ধূলিকণা যদি বলে যে আল্লাহ তুই যত বড়ই হোক আর আমি যত ছোটই হই, কিন্তু যাই না আমি আলাদা সত্তা নিয়ে আছি, তাহলে ওই ধূলিকণা আল্লাহর সঙ্গে সেরেক করবে। এটাই সেরেক, মুখের কথা সেরেক না। এই কথা বলার ক্ষমতা ধূলিকণার না।
কতটি তুলা তোমার চোখের সামনে দেখাইলাম, এগুলো কি? বললা তুলা। তোমার চোখের সামনে মেশিনে ওগুলো সুতা বানাইলাম 10 মিনিটে, এগুলো কি? সুতা। ওই সুতাগুলো 10 মিনিটে কাপড় বানাইলাম, এইটা কি? কাপড়। তুমি একটু আগে বললা তুলা, তারপরে বললা সুতা, তারপরে বললা কাপড়। তাহলে তুলা জাত, কাপড় সুতা সেফাত, কাপড় সেফাতের সেফাত। তুলা জাত, সুতা গুণাবলী, কাপড় গুণাবলীর গুণাবলী। তাহলে কাপড়টা তুলার থেকেই আসছে। কাপড়টাকে আমরা কখনোই তুলা বলি না। এই যে নরম্যান্ট, এই বিবর্তনবাদের দ্বারাই সমস্ত সৃষ্টি একই খেলা। এখন 15 মিনিট ডাক্তার মেহেদি মাসুদ কিছু হোক। সাদুল্লাহ সাহেব উনারে গেছিল দাওয়াত করার লেগা, বলল যে বাবা জাহাঙ্গীর যদি আসে, নিয়ে আসতে পারেন তাহলে আমি যাবো। ইনশাল্লাহ আনবো। যাও তাহলে আমি যাবো। আর উনি যখন ভাষণ দিতেছে আল্লাহর কি রহমত, তখন আমি গিয়া হাজির। আমার তো শেরওয়ানি মেরওয়ানি পোশাক পরি শেখ সাদির মতো আর কি, টুপি তন্নরহম, সবখানেই তো ব্যতিক্রম, 10-এর বাহিরে 11। আমার যখন কাঠের লাঠি, এয়ার কন্ডিশন রুম বড় বিশাল। যখন ওই কমিউনিটি সেন্টারের মধ্যে ঢুকছি, ওই ঢুকার সাথে সাথে হাক্কারি সব তো খারিয়ে গেল, যারা যারা চিনে অনেকে দাঁড়িয়ে গেল। তো চিনা নাম করল না, সাধুরা সব বুঝে গেল যে এই বাবা জাহাঙ্গীর। তা আমার হাক্কারি দর্শক সামনেই বসাইল, বললাম। বসার পরে উনি বললেন যে আজকে আমার মনটা ভুলে গেল যে বাবা জাহাঙ্গীর আমি দেখলাম। তো বুঝলাম যে উনিও ঠিকই ধরছেন। আমরা বাবা জাহাঙ্গীরের কথা আজকে শুনব। ওরা তো দেখলাম একটু কথা শুনবো। রশিদা ছিল না বা? হ্যাঁ ঠিক আছে। ছিল না, ওইটা না, অন্যটা। ওইটাও না। না, চ্যাম্পিয়ন বোধ হয় নাকি নাম, কমিউনিটি সেন্টার। যাই হোক, আমি তা আমার ওই টেবিলে লেখা আছে আপনার বক্তব্য 15 মিনিটে শেষ করিবেন। ওইটা কিন্তু বোঝার লেখা আছে 15 মিনিটে শেষ করবেন। এটা বারবার করে সরব না। আমি তো ওই ছেলেই বাবা 15 মিনিট গড়ি দেখছি, দেখা শুরু করছি। 14 মিনিট গেছে, 15 মিনিটের সই পেয়েছি। আসসালামু আলাইকুম। মনে আছে তোমার? সবাই খাড়া করলো যে না,
আপনার লেগে 15 মিনিট না, আপনার মন মতো যাচ্ছে আলাদা। আর কয়েক মিনিট আমি বেশি তো আদর্শ নষ্ট করি 10 মিনিট বেশি কি করো। আর আমার যাওয়াও ঠিক না, কারণ একটা বিষয় নিয়ে এক জায়গায় দাওয়াত করলো, সব বড় বড় ডক্টরেট অমুক অমুক অমুক। এটা যাই হোক বলতেছে, তা আমাদের দেশের শেষের দিকে আমি দাঁড়িয়ে যে বিষয়টাই ভুল। তা বললাম যে আমরা যে এত কথা বললাম, এই বিষয়টাই ভুল। দেখেন, সাবজেক্ট ইজ রং। আর কি করব, বাহাদুরি হয় কিছু না, এসবের মধ্যে বাহাদুরি নাই রে বাবা। আমি করতেছি যে আমার কাছে রাজনীতির নামও সুন্দর মধ্যে আচ্ছা চিন্তা করি যে পিছিয়াজ কাপুরকে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ সম্পূর্ণ পরাজয় বরণ করার পরে সেই কাবুল কান্দাহার থেকে মোহাম্মদ ঘড়িকে ডেকাই না, সেই 800 বছর আগে খুদা গরিবে নওয়াজ তারে দিয়ে দিল। উনি তো একদিনও সিংহাসনে বসলেন না। শাহজালাল বাবা গৌর গোবিন্দকে পরাজয় করলেন, সিংহাসনে তো বসার কথা ছিল, উনি তো বসলেন না। গৌরের পাণ্ডুর সেই যুদ্ধে জয়লাভ করার পরে শাহ সুলতান বলখিয়া সুলতান নাম আছে, কিন্তু তার মাজারও বগুড়ার মহাস্থান গড়ে আছে, কিন্তু একদিনের জন্য তো সিংহাসনে বসে না। এটা অন্য নয়, এটা প্রেম নয়। ভোটটা দিয়ে দাও, রাজনীতি করবো যাও কেন, তোমার নাগরিক আছে, ভোট আছে, যেখানে ইচ্ছা এখানে দাও, তুমি যাদের পছন্দ করো তার দাও, কোনো আপত্তি নাই। আমি স্বাধীনতায় হাতই বানাই না, তোমার মনে যেটা মনে করো বলো। যাই হোক, এখন আমরা আশা করি 15 মিনিটের জায়গায় 20 মিনিট, 5টা মিনিট বেশি দিলাম। আমরা এখন ডাক্তার এম.এ. রশিদ মাসনবী শরীফের 2য় খণ্ড করছে, আজকাল বই আনিনি, শরীর খারাপ। কারণ আমি গাড়ি আসছে, হ্যাঁ গাড়ি আসছে নাই। কি নাম হুস্তাপুর না, ঠিক আছে। হুস্তার একটু কও যে ফারুককে ফোন করে যে গাড়ি আইতেছে কিনা, যাও তো কওগা। ফারুককে ফোন করলো। তো এখন আমরা ডাক্তার এম.এ. রশিদ বাবা যান, তার কাছে আমরা কিছু মূল্যবান কথা শুনব। তো তার কথাগুলো ঠিক না, লাইকে চাই শিশুর মতো কথা বলা। এই যে মনে যে আমার নাতি চাইল না,
এই যে মিরাবের ঘর, আমার ঘরে ওর মা ওর ছোট ভাইয়ের ওর কোলে দিচ্ছে। ছোট ভাইও বুঝছে যে এটা মাশাল্লাহ কি কোল, বাঁকায় টেরা, মানে ওরও তো হবে এমনি করো ভাই করে লইবা রয়েছে। হ্যাঁ, কোল তো ওই পথে নেই। ছোট ভাই বুঝে গেছে তো মাশাল্লাহ কি কোল, ব্যাগরে কান্দে উঠছে। আর ভাইয়ে কইতেছে, বাঘ না যা, কান্দ না, আমি আছি। না যা, কান্দ না, আমি আছি। না যা করলে হ্যাঁ আমার প্লাস্টিকের বয়ম গড়াইতে গড়াইতে আমার পালঙ্গের তলে গেছে, এটা আনা পায় না। আর প্লাস্টিকের বয়মে ডাকতেছে, আমার ওরা কিছু কয় না। শিশুর মতো কি সুন্দর করে বলল যে মস্তান বাবার কাছে এত সুন্দর কথা। ওই যে দাঁড়িয়ে রয়েছে ভাই, ভাই আবার শুনে হ্যাঁ কথা যে কইছি এলে গাইছি, না যা কান্দ না, আমি আছি। ভাইয়া কান্দ না, আমি আছি। উনি আছেন, কত বড়, উনি দেখবেন সব কিছু। ভাই ভালো লাগলো। হঠাৎ একটা কথা মনে পড়লো, বাবা যান ফ্রুটিকার ফ্রুটোর কথা বললেন। তো এইটা যে বানায় তার ওয়ান অফ দ্য কেমিস্ট। তো কেমিস্টকে বেতন যে এত হয় এটা আমার জানা ছিল না। এক কেমিস্টে আমার মুড়ি বাবা, আপনি যেটা বলেন আমার নাম পাইছি, তাহলে আমার চাকরি। মানুষ কি এতই বোকা? এই যে ফ্রুটো বা ফ্রুটিকা, যে বোতলটার মধ্যে জুসটা ভরি, অন্তত মিনিমাম 1.5 কেজি আম, 1.5 কেজি আম যদি চিপড়ে দেই তাহলে এই বোতলটা কোনো রকমে ভরতে পারে। তো 1.5 কেজি আমের দাম তো অনেক হয়ে যায়। হ্যাঁ, আমরা বোতল ফিনিশিং সব দিয়া পাইকারি বেচি 80 টাকা বা 75 টাকা, তারপরে আমাদের লাভ। কি করে বুঝে যে দাম দিচ্ছে? 2 নম্বর, এই ফ্রুটো ফ্রুটিকা যত বানাইতেছি, এই রাজশাহী চাপাই নবাবগঞ্জ মালদহ লইয়া হইল এত আম দিয়া ফ্রুটিকার বোতল, এত গাছ নাই যে আম দিয়া। তারপরেও তো আমরা এটা খাই। তবে বাবা তাহলে কি দিয়া বানাও? একটু হন করি যে বাবা আমি জীবনের নাম কমলা বাধা করছি, এই জন্য ফ্রুটো করলাম না, ফ্রুটো যোগ ফ্রুটিকা দুইটা লইয়া বাবা। যে পেঁপে দেখেন না, পেঁপে, এই পেঁপে গুলোরে জার্মান মেশিনে কি সুন্দর করে ছিঁড়া
এই যে কাইটা ওর ভিতরে বিচি টিচিটা একদিকে জায়গা, আর এইটা বয়েলিং কইরা মানে ঠিক মানে গরম করে আর কি এটাকে জুসের মতো করে ফেলায় কইরা আমরা পেঁপের যে একটা গন্ধ, ওই গন্ধটা সরিয়ে দিই কেমিক্যাল দিয়ে, সরিয়ে দিয়া ওইটা আম কইরা ফেলায়। ওর সঙ্গে স্লাইট আম অরিজিনাল আবার মিলাই। এইটাই বাবা ফ্রুটি, কাবার ফ্রুটি। নাইলে একটা মানুষের যদি ধ্যান করতো যে এই বোতলটা কতটুক আম দিয়ে ভরলে হইত, তাহলে সে জীবনেও ফ্রুট আর ফ্রুটিটা খাইত। আমরা কিন্তু সুন্দর খাই আর মনে করি আমের জুস খাইলাম। বাবারে তুই কই আমার বাঁচাইছিস, কই কিরকম বাবা? আমি কয়েকদিন আগে আমি মাওয়ায় গেছিলাম, আমি ইঞ্জিনিয়ার, নীলু আর নাহিদের জ্যাঠাই ছিল রিমা, চারজনে গেছিলাম। চারজনের মধ্যে আমরা ইঞ্জিনিয়ার বুঝি চা খাইছিল, আর আমরা তিনজনেই ফ্রুটি ক্যাট লইলাম, খুললাম। কি মজা, কি আসলে অপূর্ব। কদিন আগেই খাইছি, আর বাকি জীবনে এই দিল্লি বা আসমানতেও যদি বইরায় তাইলে খাবো না। এই লোক ফ্রুটিকারি কোন কেমিক্যালে কি, এগুলো তো আমরা জানি না। আমরা সহজ সরল মানুষ, এত ব্যাচগুলো তোমরা বলি। কিন্তু একটা কথা খুব সুন্দর বলছে যে 1.5 কেজি আমও যদি চিপা একটা বোতলে বরং যায়, তো 1.5 কেজি আমের দাম কত? এইটা পাবলিক বুঝে না কেন? সব পাইবা পেঁপে, পেঁপে তরকারির মধ্যে সস্তাই তো পেঁপে। পেঁপের চেয়ে একটু দাম বেশি আলু, আলু আর পেঁপে না, এই আলু মিষ্টি আলুর দাম আছে, এই আলু আর পেঁপে। হোটেলে সকালে ভাজি খেয়ে গেলে পেঁপে আর আলু ছাড়া কোনোটা দিয়ে আরো ভাজি করে না। দেখো, খায়া দেখো। কটা বাজে রে? ভাত খাইব না? তাহলে ভাত তো নিচে দিয়ে খাইছিল। আমি উঠে আসুনি, তোমরা খায়া লও। গাড়ি এসে পড়ছে, তারপরে আমি একটু আশ্রম যাবো।